আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক শ্রোতা, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত আয়োজন শরীফ থ্রেড টেপ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সাথে আছি শরীফ বাইজিদ মাহমুদ। দর্শক শ্রোতা, আজও আপনাদের জিজ্ঞাসার জবাব দেবেন প্রখ্যাত আলেমে দিন শাহ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া দর্শক, আপনারা যারা আমাদের কাছে প্রশ্ন করতে চান টেলিফোনের মাধ্যমে, তারা স্ক্রলে দেখানো নাম্বারে আপনার টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করতে পারেন। SMS এর মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারেন। পিকে লিখে স্পেস দিয়ে আপনার প্রশ্নটা লিখে পাঠিয়ে দিন 4141 নাম্বারে। এছাড়াও ইমেলের মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন পাঠাতে পারেন। পিকে লিখে pk@rtvbd.tv এই আইডিতে আপনারা ইমেল করতে পারেন। আপনারা যারা ইউটিউবে আমাদের পর্বটি পুনরায় দেখতে চান, তারা ইউটিউবে প্রশ্ন করুন লিখে পর্ব নম্বর লিখে সার্চ দিলে অনায়াসে আমাদের অনুষ্ঠান দেখতে পাবেন। মোহতারাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই রয়েছে ইমেল, এটি পাঠিয়েছেন শহীদ শরীফ। শহীদ শরীফ ভাই জানতে চাচ্ছেন, ধর্মের হুকুম অবমাননা করার জন্য লেখক প্রকাশক হত্যা করেছে, এটা যারা করেছে তারা কি ঠিক করেছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আসলে প্রশ্নটি খুবই যুগোপযোগী এবং বাস্তব, এটা আমাদের সকলের জানা উচিত। আসলে যে ঘটনাটি ঘটেছে এবং প্রশ্নে যেটা স্পষ্ট, যে ধর্মের বিধান লঙ্ঘন করেছে অথবা ধর্মকে সমালোচনা করেছে অথবা ধর্মকে বিকৃত করেছে অথবা ধর্মের অপব্যাখ্যা করেছে অথবা ধর্মকে না বুঝে অধর্ম দিয়ে প্রকাশ করার চেষ্টা করেছে অথবা ইসলামের নামে কুৎসা রটনা করেছে, তাদেরকে হত্যা করা কোনো ব্যক্তির পক্ষে এটা উচিত নয় নয় নয়। কারণ এই দণ্ড, অর্থাৎ যে কোনো অপরাধে নিঃসন্দেহে ধর্মের অপব্যাখ্যা করা অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এবং এই অপরাধ এমনকি যে কোনো ধর্ম, সমাজে প্রচলিত যে কোনো ধর্মকেও অবমাননা করা অপরাধ। আমি হয়তো এক ধর্মের বিশ্বাস করি, অন্য আরেকজন অন্য ধর্মের বিশ্বাস করে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বাইনাকুম। আল্লাহ তাআলাকে ছাড়া অন্যকে ইলাহ হিসেবে, আইনদাতা, রব, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, জ্ঞানদাতা, ঠিক এইভাবে অন্য কাউকে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে যারা এইভাবে উপাসনা করে, তোমরা তাদেরকে গালি দিও না, তাহলে তারাও শত্রুতাবশত আল্লাহ তাআলাকে গালি দেবে। আল্লাহ তাআলা এটা নিষেধও করে দিয়েছেন। আর যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তির বিশ্বাসে আঘাত করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধটাকে আমলে নেবে, কগনিজেন্সে নেবে সরকার তথা যাদের হাতে রয়েছে আইন শৃঙ্খলার ব্যবস্থাপনা বা দায়িত্ব, তারা এই দণ্ডটাকে কায়েম করবে, যার জন্য যে পরিমাণ শাস্তি কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী এটা হাতে নিতে পারে না পারে না পারে না। যে মোহতারাম, এটা বাকি আর উত্তর রয়েছে, আমরা নিব। দর্শক লাইনে আছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ তুতি। হ্যালো, আমার একটা প্রশ্ন ছিল নামাজ সংক্রান্ত বিষয়ে। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে আমি যদি ইশার নামাজের ওয়াক্তে দিতে পরে ঘুমাই এবং আমি যদি তাহাজ্জুদ ওয়াক্তে সজাগ মানে জাগ না পাই, তখন আমি কি তাহাজ্জুদের পরে আবার তাহাজ্জুদ পড়লাম, আমি তাহাজ্জুদ নামাজ পড়ে 2 রাকাত 6 রাকাত, তারপরে কি আমি আবার সময় থাকলে বিতিরটা পড়ে নিব? আচ্ছা, ধন্যবাদ আপনাকে বোন। জি মোহতারাম। আচ্ছা, আরো একজন দর্শক লাইনে আছেন, প্রশ্নটা নিয়ে নিচ্ছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি আরিফ চিটাগং থেকে। জি প্রশ্ন করুন ভাই। আপনাদের অনুষ্ঠান করে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযা, বারাকাল্লাহু ফিকুম। ধন্যবাদ আপনাকে, শুকরান। প্রশ্ন করুন ভাইয়া। জি, ঈদের মিলাদুন্নবী উপলক্ষে কোনো আমল আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ, প্রশ্ন পেয়েছি। ঈদ মিলাদুন্নবী। জি ধন্যবাদ আপনাকে ভাইয়া। জি জি, প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন। জি, তো একবার প্রথম প্রশ্ন প্রাসঙ্গিক। আসলে আমাদের বাংলাদেশে যা হয়েছে এটা নিঃসন্দেহে উগ্রতা। আসলে আমাদের দেশের সরকার রয়েছে, আইন শৃঙ্খলার ব্যবস্থাপনা রয়েছে, আদালত রয়েছে এবং আলহামদুলিল্লাহ এটা স্পষ্টত স্বীকার করতে কোনো কষ্ট নাই, দ্বিধা নাই যে আমাদের সরকার, আমাদের আইন, আমাদের আদালত, আমাদের ব্যবস্থাপনা, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই যে কোনো ধর্মের অবমাননার বিরুদ্ধে। এবং এই ব্যাপারে আমরা যারা বিভিন্নভাবে দায়িত্বশীল তাদের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য শুনেছি, কেউ এটাকে অবহেলা করে না, অবজ্ঞা করে না।
আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। আমিন। এই অবস্থাটা যাতে বিরাজমান থাকে। সুতরাং এই অবস্থায় কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী নিজের হাতে আইন নিজের নিতে হাতে হবে। আইন উঠিয়ে নিতে পারে না। এটা নিজের হাতে আইন উঠিয়ে নিয়ে আইনকে অবজ্ঞা করলো এবং যাকে হত্যা করলো মানব হত্যার অপরাধ। আর এটা এমন পাপ যে একজন মানুষকে হত্যা করা যেন তাবৎ মানবতাকে হত্যা। মানবতার কথা। জি মোহতারাম, ঈশার নামাজের পরে বেতের নামাজ না পড়ে যদি আসলে ঘুমিয়ে এই যায়? উত্তর দিতে গিয়ে একটি হাদিস বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুবই স্বজন ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বিশুদ্ধ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লাকাদ আউসানিল হাবিব, আমাকে আমার পরম প্রিয় বন্ধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন আমি যাতে ঘুমানোর আগে বিতিরটা পড়ে নেই। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পরিশ্রম করতেন, সারাদিন পরিশ্রম করে এশার নামাজ পড়ে ঘুমাতেন, ফজরের আজান হলে উঠতেন, মাঝে মাঝে মানে মানে তাহাজ্জুদ তিনি পড়তেন। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা এমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনধারা দেখে বলছেন, ও আবু বকর, আপনি ঘুমানোর আগে বিতিরটা পড়ে নিন, এশার পরে ঘুমানোর আগে বিতির বিতির পড়ে পড়ে নিন। নিন। যদি আপনি তাহাজ্জুদ পড়েন তাহাজ্জুদ পড়বেন, এক রাতে দুইবার বিতির নাই। বরং তার মানে হাদিস থেকে প্রমাণিত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘুমানোর আগে বিতিরটা বিতির পড়ে পড়তেন। নিতেন, তারপরে তাহাজ্জুদও পড়তেন। কখনো কখনো যদি ফজরের ওয়াক্ত হয়ে যেত উঠে যেতেন। তো আসলে একবার বিতির পড়া হয়ে গেলে দ্বিতীয়বার আর পড়া লাগে না, যদি উনি বেতের মিস করে থাকেন তাইলে পড়বেন, তাহলে রাতে একবার পড়বেন। ওকে, তবে ধন্যবাদ। উত্তম হলো যে ব্যক্তি তাহাজ্জুদের যাওয়ার অভ্যাস আগে। করে সে তাহাজ্জুদের পরে পড়ার চেষ্টা করে। আচ্ছা, ধন্যবাদ। হ্যালো, জি, আরেকটি প্রশ্ন আছে যে একজন ভাই প্রশ্ন করলেন। আপনি দর্শক, আপনি আমাদের এই অনুষ্ঠানের প্রশংসা করেছেন, আপনাকে আমরা আবারও আমাদের পক্ষ থেকে, আরটিভির পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের অংশগ্রহণে আমাদের এই অনুষ্ঠান আরও প্রাণবন্ত হচ্ছে। আপনি প্রশ্ন করেছেন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিশেষ আমল আছে কিনা? না, আসলে এই দিবসের বিশেষ কোনো আমল নাই। আমাদের দেশে এটা রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয়, অনেকগুলো অপকালচারের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে এটা পালন হয়। মূলত এর জন্য বিশেষ কোনো আমল নাই, বিশেষ কোনো সওয়াব নাই। আর এটা ইসলামী শরিয়া দ্বারা প্রমাণিত নয়, এটা আঞ্চলিক কালচার হয়ে গিয়েছে। তবে উচিত ধীরে ধীরে আমাদেরকে এর থেকে বেরিয়ে আসা, সত্যকে অবলম্বন করা, আর যেগুলো মানে মানে সওয়াব নেই বিহীন কাজ, এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করে সওয়াব হয় এমন কাজে আমাদের বেশি বেশি করা উচিত। ইনশাআল্লাহ। ধন্যবাদ। এরপর একটি এসএমএস নিচ্ছি, পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার বোন। আপনি জানতে চাচ্ছেন, আমি সূরা ইয়াসিন খতম করতে চাই রোগ মুক্তির জন্য, এখন কিভাবে, কতবার পড়তে হবে, দয়া করে জানাবেন। আসলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমকে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। টোটাল কোরআন হলো শিফা। যদিও সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরাম বলেছেন, কোরআন এর টোটাল 30 পারা যেমন কোরআন, এর প্রত্যেকটি সূরা তেমন কোরআন, প্রত্যেকটি আয়াত তেমন কোরআন, তেমন জের জবর পেশও কোরআন, কারণ কমপ্লিট। জি জি। তাই আল্লাহ তাআলা বলেছেন কোরআন হলো শিফা। তাই আপনি কেবল সূরা ইয়াসিনকে শিফা বলতে চাচ্ছেন না, কোরআনই শিফা। এর যে কোনো আয়াত পরে আপনি ফু দেন, শিফা হবে। তবে আমাদের দেশে এটা অনেক আলেমে দিন তাদের অভিজ্ঞতা থেকে, ভালো ধারণা থেকে বলেন, হয় 40 বার সূরা ইয়াসিন বা 100 বার সূরা ইয়াসিন, যাতে করে সূরা ইয়াসিন এর ভিতরে মর্মার্থটা আত্মস্থ করে ব্যক্তি চর্চা করতে পারে, এই জন্যে বলা আর কি। আসলে ঠিক হাদিসে একটি এমনভাবে কতবার পড়লে খতম হবে, রোগ মুক্তির জন্য যথেষ্ট হবে, ঠিক এইভাবে বলা নেই। এটা আমাদের দেশে আলেম ওলামারা অভিজ্ঞতার আলোকে বলেন, আপনি ইচ্ছা করে গ্রহণ করতে পারেন, নাও করতে পারেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন ইয়াসিন, উনি বলছেন যে সূরা ইয়াসিন খতম করতে চাই, এই যে আমাদের করবেন, তেলাওয়াত 30 পারা পড়বেন, একবার পড়বেন, 5 বার পড়বেন, 7 বার, যতবার সম্ভব। জি। কিন্তু ব্যাপারটা এমন মনে করবেন না আমি 10 বার পড়লাম কমপ্লিট করে ফেললাম, 100 বার পড়লাম কমপ্লিট করে ফেললাম, না, বরং জি টোটাল কোরআন তেলাওয়াত করতে হবে। আপনি একটি আয়াত যদি বিশ্বাস সহকারে ইয়াকিনের সাথে পড়েন, আল্লাহ তাআলার কাছে চান, হতে পারে আল্লাহ এই একটি আয়াতের উসিলাতে আপনাকে শুরু মুক্তি দিতে পারে। জি। ভাই সুলাইমান, উনি জানতে চাচ্ছেন, ওনার আম্মা বিভিন্ন কারণে, বিভিন্ন সমস্যার কারণে সালাত কাজা হয়েছে, এটা এখন কিভাবে কাজা আদায় করবেন? আসলে এই ব্যাপারে দুইটি অভিমত। যে তার কথা স্পষ্ট যে 5 ওয়াক্তের বেশি নামাজ, তখন অনেক জি জি, দিন, অনেক দিন। 5 ওয়াক্তের বেশি, অর্থাৎ মাসকে মাস বা বছরকে বছর এমন নামাজ তিনি পড়তে পারেননি। এ ব্যাপারে দুইটি অভিমত। একটি অভিমত হলো যে তিনি গুনে গুনে কাজা আদায় করবেন, যেহেতু মুসলিম এবং এখন পারঙ্গম, কথায় বোঝা যাচ্ছে সুস্থ হয়েছেন। এটা হলো একটি অভিমত। আরেকটি অভিমত হলো যে
5 ওয়াক্তের বেশি যখন সালাত এমনিভাবে বিভিন্ন কারণে ছুটে যায়, জি। তাহলে এই ক্ষেত্রে ব্যক্তি ইস্তেগফার করবে, তৌবা করবে, এবং তৌবার শর্তই হলো 3টি: পিছনের অপরাধের জন্য লজ্জিত হওয়া, 2 নাম্বার ভবিষ্যতে অপরাধের পুনরাবৃত্তি আর হবে না, আর 3 নাম্বার এখন ঠিক মতো পড়বে। এই 3টি শর্ত যথাযথ রেখে যদি তৌবা করে, তাইলে আল্লাহ তাআলা হয়তো পিছনের না পড়া নামাজটা ক্ষমা করে দিতে পারেন। দুইটি অভিমতের যে কোনো একটি অভিমত তিনি গ্রহণ করতে পারেন। দর্শক আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। যে আমার দুটো প্রশ্ন, একটা হলো যে আমরা মৃত ব্যক্তির নামে যে দান সদকা করে থাকি, সেটা যত কম হোক তার যেমন সমর্থ করে, সেটা হলো জুম্মার দিনে যে টাকা তোলা হয় মসজিদে, ওই খাতে ওই মধ্যে দেওয়া যাবে কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, আমি আগে করে জিজ্ঞাসা করেছিলাম যে দীর্ঘদিনের না করা রোজাগুলো যেগুলো করে দেওয়া হয়, সেগুলো নিয়তটা কিভাবে করবো? আচ্ছা, নিয়ত কিভাবে করবেন? আমি একটা প্রশ্ন করতে পারি? আমার মনে হয় আপনি অন্যের কথা চিন্তা করে আজকে আরেকটা না করুন, অন্যদিন করেন বোন। জি, ধন্যবাদ আপনাকে। যে উনি দুটি প্রশ্ন করেছেন। মৃত ব্যক্তিদের জন্য যে দান সাদকা করবেন, এটা কি জুমার নামাজে যে আমরা ওইটা বাদ দেওয়া যাবে কিনা? প্রশ্নের প্রাসঙ্গিকতা একটি কথা বলতে হয়। তিনি বলেছেন যে মৃত ব্যক্তির নামে, আমাদের দেশে এই কথাটা ব্যাপকভাবে আমরাও অনেকে বলে ফেলি। এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত। প্রত্যেকটি ভালো কাজ আল্লাহ তাআলার নামে হবে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে নয়। শব্দটা অ্যামেন্ডমেন্ট করে বলতে হবে পক্ষে। আল্লাহর নামে বাবার পক্ষে, আল্লাহর নামে মায়ের পক্ষে, আল্লাহর নামে স্বামীর পক্ষে, এই শব্দটা হবে। এটা অনুরোধ করছি। তো আসলে হ্যাঁ, দান সদকা এটা যত কমই হোক আপনি যে কোনো সময় দিতে পারেন, তবে জুমার দিনে জুমার আলাদা একটি মর্যাদা রয়েছে, আলাদা একটি শ্রেষ্ঠত্ব রয়েছে। তাই জুমার দিনে ওই মসজিদের যে দান বাস্কগুলোর মধ্যে দিতে পারেন, এটা অনেক ভালো কাজ। নিঃসন্দেহে অবশ্যই সওয়াব অনেক বেশি হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল দীর্ঘদিনের না করা রোজাগুলো রাখতে গিয়ে কি নিয়ত? আসলে আমাদের দেশে আমরা যে নিয়ত করি, রোজার জন্য নিয়ত যে সাহরি খাওয়ার পরে, অর্থাৎ শেষ রাতের খাদ্য গ্রহণের পরে বলা হয় নাওয়াইতু আন আসুমা গাদা মিন শাহরি রমাদান আল মুবারক। আসলে ঠিক এই নিয়তটা আরবিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখার নাই, সাহাবায়ে কেরাম করেননি, এবং কোরআন এবং সুন্নাহর কোথাও নাই। এর মধ্যে ভুল রয়েছে। কারণ হলো যে আমরা যারা গ্রিনিস মান সময় অনুযায়ী ঘড়ি ব্যবহার করি, রাত 12টার পরে আগামীকাল বলতে হয় পরের দিন। আর ইসলামী শরীয়তে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায়, যে কারণে আগামীকালের রোজার তারাবি আজকের এশার পরে পড়ে নিচ্ছি। তাই স্পষ্ট যে এই নিয়তটা বিশুদ্ধ নয়, বরং নিয়ত আরবি শব্দ, ইবাদতে অবশ্যই নিয়ত শর্ত। এর অর্থ হলো ইরাদাতুল কলবি ওয়া রিক্কাতু, আত্মার স্থির সিদ্ধান্ত এবং নিজের একান্ত বাস্তবতা। এর যদি শর্ত হলো জ্ঞান, জ্ঞান সমেত আত্মার সিদ্ধান্ত নেওয়াটার নামই নিয়ত। এই জন্য মুখে উচ্চারণ করে খুব জরুরি। অর্থাৎ আমরা তো সাহারি করি তো রোজা থাকার জন্য, এটাই তো নিয়ত, ইটসেলফ নিয়ত। ওকে দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে মৃত ব্যক্তির সম্পদ ঋণ আছে সেটা নিয়ে। জি জি বলুন। তো মৃত ব্যক্তির যে সম্পদ, যিনি ওনাকে লোন দিয়েছিলেন, উনি অসুস্থ ছিলেন, সেজন্য ওনাকে কিছু লোন দেওয়া হয়েছিল এবং মৃত ব্যক্তি নিতে চায়নি। তো এখন বর্তমানে ওনার সন্তানরা সেটা ওনার যে বাড়ি ভাড়া পাচ্ছে, সেই বাড়ি ভাড়া থেকে কিছু নিজের যে দিয়েছে তার কোনো বাইন্ডিংস নাকি এখনই দিতে হবে, এমন কোনো বাইন্ডিংস নেই। তো এখন ওনার সাথে কি এরকম কিছু নিজে ইউজ করার এবং কিছু লোন পরিশোধ করা যাবে কিনা। আর একটা প্রশ্ন ভাইয়া, যে ওটা হচ্ছে যে বাড়ি ভাড়া 1 লাখ টাকা পাওয়া যাচ্ছে, আর যে ছেলে সন্তান সেও এখানে বাড়িতে একটা পার্টে সে থাকে, তাহলে ভাড়াটা ভাই বোনদের মধ্যে, 3 জন ভাই বোনের মধ্যে কিভাবে ভাগ হবে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যে দুটি প্রশ্ন করেছেন, নিশ্চয়ই পেয়েছেন। জি, প্রথম প্রশ্নটা হলো যে মৃত ব্যক্তির কিছু ঋণ রয়েছে, লোন রয়েছে, যদিও তিনি নিতে চান নাই, কেউ দিয়েছে, এখন এটা পরিশোধ করবে কেমনে? আমরা যা বুঝেছি যে বাড়ি ভাড়া পাচ্ছে বাচ্চারা, ওই বাড়ি ভাড়া থেকে কিছু তারা নিজেরা ব্যবহার করছে, আর ওটা থেকে কিছু পরিশোধ করছেন। ঋণটা অবশ্যই পরিশোধ করতেই হবে। এই ক্ষেত্রে দুইটি বাস্তবতা। একটা হলো যে যারা উত্তরাধিকারা নিজেরা যদি দিয়ে দেয়, যারা মৃত ব্যক্তির সম্পত্তি ভোগ করছে তারা যদি নিজেদের মধ্য থেকে দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। অথবা আরেকটি বাস্তবতা হতে পারে যে তারা যিনি ঋণদাতা,
অর্থাৎ যার কাছে ঋণগ্রস্ত মৃত ব্যক্তি এবং মৃত ব্যক্তির ইন্তেকালের কারণে তার উত্তরাধিকারও কিন্তু ঋণগ্রস্ত, জি জি, তারা নিজেরা সবাই যায় যদি তার কাছ থেকে কোনোভাবে ক্ষমা নিয়ে নিতে পারে, মাপ নিয়ে নিতে পারে, তাহলেও হতে পারে। অথবা তৃতীয় বাস্তবতা যেটা, যে বাড়ি ভাড়া হচ্ছে, এর থেকে কিছু অংশ নিজেরা ব্যবহার করছে আর নিজেরা ঋণ পরিশোধ করে দিচ্ছে, এটাও হবে। তবে সর্বাবস্থায় ঋণটা অবশ্যই পরিশোধ করতেই হবে হবে হবে, ঋণকে অবজ্ঞা করা যাবে না। আর 2 নম্বর প্রশ্ন, যে বাড়ি ভাড়া পাচ্ছে মাসে 1 লক্ষ টাকা, আর এতে 2 বোন, 3 ভাইয়ের কথা, 3 ভাই বোন আছে নাকি? বোনের কথা আমরা বুঝি নাই, ভাইয়ের কথাই তো বললেন। জি, যদি ভাই হয়, মূল ব্যাপারটা হলো যে প্রথম আমরা অনুরোধ করব যে তাদের মানে আব্বা বেঁচে নাই, তার মানে স্পষ্ট যিনি মুরব্বী ছিলেন তিনি বেঁচে নাই, তার সন্তানরা বেঁচে রয়েছেন। এবং এই ক্ষেত্রে আমরা অনুরোধ করব যে আমরা টেলিফোনে সরাসরি সব উত্তর দিতে পারছি না, একটা পরামর্শ দিতে পারি। কারণ আল্লাহ তাআলার মেহেরবানিতে বাংলাদেশে সরকারিভাবে উত্তরাধিকার আইনটা প্রতিষ্ঠিত, যেটা কোরআনের আইন, এই জন্য মিরাসি আইন, উত্তরাধিকার আইন। এই ক্ষেত্রে আদালতে প্র্যাকটিস করেন এমন কোনো একজন অ্যাডভোকেট, তার কাছে গিয়ে অথবা মানে বিজ্ঞ স্বীকৃত কোনো মুফতির কাছে গিয়ে বললে উনি এটাকে মুনাসাকা বলে আর কি, তার মানে অংশ বন্টন করে দেবে কে কদ্দুর পাবে। কারণ হতে পারে তাদের অন্য কোনো উত্তরাধিকারী থাকতেও পারে। আমরা একেবারে ক্লিয়ার বলে দিচ্ছি না যে 3 জনের মধ্যে কিভাবে বন্টন হবে, আমরা আইনানুগভাবে জিনিসটা বন্টিত হোক এই জন্য পরামর্শ দিচ্ছি। হয় একজন আদালতে চর্চা করেন এমন বিজ্ঞ আইনজীবীর কাছে, অথবা কোনো একজন বিজ্ঞ মুফতির কাছে গেলে তিনি কাগজে ফতোয়া চাইবেন, কাগজে লিখিত দিবেন, তিনি উত্তর দিয়ে দিবেন। এটাই আমরা বলছি। শুকরিয়া বোন। দর্শক শ্রোতা এবং বিশেষ করে আমাদের মা বোনদের জন্য বলবো, আপনারা যারা প্রশ্ন করবেন অনুগ্রহ করে প্রশ্নটি যদি ছোট্ট করে মূল প্রশ্নটি যদি লিখে নেন, তাহলে কিন্তু আমরা আগেও অনুরোধ করেছি যে অন্য দর্শক শ্রোতারা মাহরুম হবেন না, কারণ আমাদের সময়ের তো বান্ডিংস রয়েছে। তো আপনারা যারা তারপরও ফোন করেন, কষ্ট করে লাইন পান, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে আরেকটি SMS চিঠি পাঠিয়েছেন ভাই জনি। আচ্ছা, SMS আসছি পরে। দর্শক যিনি লাইনে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রাজশাহী থেকে শামীম বলছি। জি শামীম ভাই, প্রশ্ন করুন। আমরা গোড়ালির উপরে প্যান্ট পরবো নাকি গোড়ালি পর্যন্ত পরবো, আর গোড়ালির নিচে পড়লে কোনো গুনাহ হবে কিনা? আচ্ছা, এই তো, ধন্যবাদ। প্রশ্ন, আচ্ছা বলুন। হ্যালো, জি বলুন। আর একটা প্রশ্ন হলো যে আমরা যে দাড়িটা রাখবো, দাড়ি না রাখলে কি কোনো গুনাহ হবে? আর দাড়ি রাখলে অনেকে ছোট করে রাখে, তো আমরা কি ছোট করে রাখতে পারবো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জি জি, ধন্যবাদ ভাইয়া, যে এই প্রশ্ন পেয়েছি আপনার। জি মোহতারাম। আসলে টাকনু বা গোড়ালির রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। পুরুষ, আমি আবারও বলছি, পুরুষ তার ড্রেস কোড হলো, পোশাকের বাইন্ডিংস হলো, পরিচ্ছদ বা পরিধেয় জিনিস অবশ্যই টাকনুর উপরে থাকবে পুরুষের, অথবা টাকনু বরাবরও হতে পারে, এটা অপরাধ নয় টাকনু, কিন্তু কোনোভাবেই টাকনুর নিচে যেতে পারবে না। টাকনুটা ঢেকে, পুরা টাকনুটা ঢেকে টাকনুর নিচে, টাকনু ঢেকে টাকনুর নিচে যেতে পারবে না, পারবে না, পারবে না। এই ক্ষেত্রে বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা মাসফালা মিনাল কাবাইনি, 2 টাকনুর নিচে যা, টাকনু ঘুরে নিচ পর্যন্ত যা গেল, এই শুদ্ধ আল্লাহ তাআলা কেটে জাহান্নামে দিয়ে দেবেন। সুতরাং বিনয়ের সাথে অনুরোধ করি, পুরুষরা টাকনুর উপরে অথবা টাকনু পর্যন্ত, টাকনু ঘুরে অথবা টাকনুর নিচে পরা যাবে না। জি। আর দাড়ি আসলে আইম্মা মুজতাহিদিনরা আগে জেনারেলি বলতেন দাড়ি রাখাটা সুন্নাহ। হ্যাঁ, সুন্নাত কথাটা একটি অর্থে আমরা মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তবে সুন্নাহ মানে আরেকটি অর্থে ব্যবহৃত হয়, তা হলো স্বাভাবিকতা, অর্থাৎ প্রাকৃতিকতা। তো আসলে দাড়িটা সুন্নাহ বলতে প্রাকৃতিকতা, স্বাভাবিকতা, এটা কেউ আটকে রাখতে পারে না। প্রতিদিন সবাই শেভ করে, কিন্তু দাড়িকে আটকায় রাখতে পারে না। দাড়ির প্রতি অত যদি দাড়ির বিরুদ্ধে অত্যাচার করে মানুষ পারতো, তাহলে দাড়ি আর গজাতো না, কিন্তু প্রত্যেক দিনই গজায়, ওরে আটকানো যায় না শত্রুতা করে, কারণ এটা নেচার, এটা হলো সুন্নাহ, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, প্রকৃতি। হ্যাঁ, এটা রাখার ব্যাপারে শরীয়তের বিধান হলো এটা ওয়াজিব, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন দাড়ি রাখতে, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এখন কতটুকু লম্বা, কতটুকু বাটি, এই নিয়ে ইখতিলাফ রয়েছে। দেখুন,
লম্বা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এতটুকু লম্বা ছিল যাতে টাকনু, এই যে মানে একটি কণ্ঠনালী, এই কণ্ঠিটা ঢেকে গিয়েছিল দাড়িতে, কণ্ঠি দাড়ি মোবারকের কারণে দেখা যেত না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি অনুসরণ করতেন ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরদা, তিনি এক মুষ্টি ধরে বাকিটা কেটে ফেলে দিতেন। আচ্ছা, তো এই জন্য এক মুষ্টির ব্যাপারে জেনারেলি সবাই, যদিও অনেকে আবার বলেন লম্বা করতে হবে, ছেড়ে দিতে হবে, কিন্তু এত লম্বা আবার করা যাবে না যাতে ইহুদিদের মতো হয়ে যায়, এটাও খেয়াল রাখতে হবে। আবার এতটাও খাটো করা যাবে না যাতে দাড়ি আছে কি নাই তা বোঝা যায় না। এই জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, দাড়ি রাখাটা ওয়াজিব, এবং লম্বার বাটি নিয়ে বিতর্ক রয়েছে, আমরা এই বিতর্কের মধ্যে অনুরোধ করব যতটুকু সম্ভব লম্বা করব, কারণ লম্বা করতেই আদেশ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ ভাইয়া। শামীম, আশা করছি যে আপনি আপনার দুটি প্রশ্নেরই উত্তর পেয়েছেন। আপনার এই সময় উপযোগী প্রশ্ন করার জন্য আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমরা এসএমএসে যাচ্ছিলাম। ভাই জনি, আপনি জানতে চাচ্ছেন, অনেক মসজিদে দেখা যায় আজানের পূর্বে দরুদ শরীফ পড়া হয়, তা কতটা ঠিক? আসলে এটা আমাদের দেশে এবং বিভিন্ন অঞ্চলে এমনটা করা হয়, শোনা যায়। আসলে এর পক্ষে বিশুদ্ধ কোনো দলিল নাই। কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে আজান কিন্তু মক্কায় ছিল না, হিজরতের 17 মাস পরে মদিনায় আজান। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন মুয়াজ্জিন ছিলেন, একজন হলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আরদা। তারা আজান দিয়েছেন এবং ধারাবাহিকতা এখনো মক্কাতুল মুকাররমায়, মদিনাতুন নববিয়াতে আজান হচ্ছে, এবং এই আজানের আগে দুরূদ শরীফ নাই। হ্যাঁ, আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ রয়েছে, এটা আমাদের দেশে চর্চা করা হয় না। মজার ব্যাপার হলো, আফসোস লাগে যে বুখারী মুসলিম ইরশাদ করেছেন, আজান হলো মুয়াজ্জিন যা যা বলবে, ব্যক্তি যিনি শুনবে তিনি তা বলবে। আজান শেষ হওয়ার পরে একবার দুরূদ শরীফ পড়বে, তারপরে আজানের দোয়াটা পড়বে, তাইলে ওয়াজাবাত লাহু শাফাআতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। তো আমাদের দেশে সাধারণত আজান শেষ দুরূদ শরীফ পড়া হয় না, ডাইরেক্ট আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা দোয়া পড়া হয়। তা আমরা অনুরোধ করব সবাইকে বিশুদ্ধ জিনিসটা গ্রহণ করতে, আজানের আগে নয়, আজান শেষ এবং দোয়া এর মাঝখানে হবে দুরূদ শরীফ। জি, ধন্যবাদ। দর্শক যিনি লাইনে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি উত্তরা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। হুজুরের কাছে আমার একটাই প্রশ্ন, উনি যে মানে ইন্টারনেটে যদি সহিহ হাদিসের কিছু বইয়ের নাম যদি লিখে দিত তাহলে আমাদের জন্য আসলে অনেক উপকার হতো, কারণ আমরা তো জানি না কোনটা সহিহ হাদিস, এই তথ্যটা জানার জন্য, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আপনি পরামর্শ এবং প্রশ্ন দুটি করেছেন একসাথে। জি না, ধন্যবাদ। আসলে কি ভাইয়া, মানে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সমর্থন আর গুণাবলী, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং এটা আমাদের দেশে ব্যাপকভাবে আমরা হাদিস বলি, এর মধ্যে যেগুলো বিশুদ্ধতা আমাদের কাছে স্পষ্ট। বুখারী এর নামই হলো সহিহ, মুসলিম এর নামই সহিহ। তো শুধু তাই না, এছাড়া আরো অনেকগুলো বিশুদ্ধ হাদিসের কিতাব রয়েছে। শুধু তাই না, যত হাদিসের কিতাব আছে সবগুলাতেই কিছু না কিছু বিশুদ্ধ হাদিস আছে। আর বুখারী এবং মুসলিমকে সর্বশেষ এই বিগত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন এর প্রায় সবগুলোই, সর্বোচ্চ 3 অথবা 4টি হাদিসের ব্যাপারে তিনি বলেছেন বিশুদ্ধ না হয়ে হয়তো একটু নিচে হতে পারে, কিন্তু এর সব, বুখারীর সবগুলো হাদিসই বিশুদ্ধ, মুসলিমের সবগুলো হাদিসই বিশুদ্ধ। আপনি বুখারী আগে পড়ুন, মুসলিম আগে পড়ুন, তারপরে অন্যগুলো ইনশাআল্লাহ। এগুলো পড়তে পড়তে আমাদের জীবনে অনেক সময় চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে আর একটু এসএমএস নিচ্ছি। আরো একটি, সাইফুল ইসলাম, বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে নামাজ হবে কিনা? ভাই সাইফুল ইসলাম জানতে চাচ্ছেন। আচ্ছা, এটার দুইটি উত্তর। এক কারণ হলো এই ব্যাপারে দুইটি, একদল আলেমে দ্বীন বা ফুকাহারা বলেন বিতিরের কুনুতটা হলো ওয়াজিব। বিতিরের কুনুতটা ওয়াজিব যারা বলেন এবং যারা এই কথাটা মেনে নেবেন, তাদের জন্য বিতিরটা অবশ্যই পড়তে, মানে কুনুতটা অবশ্যই পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। তবে কুনুত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক আমাদের দেশে যেটা প্রচলিত, এছাড়াও আরো অনেকগুলো বিশুদ্ধ কুনুত রয়েছে। অথবা যে এই কুনুত নির্দিষ্ট দোয়াটি না পারে, সে যে কোনো দোয়া করলেও কুনুত আদায় হয়ে যাবে। তাই কুনুতের ব্যাপারে একটি অভিমত হলো ওয়াজিব, আরেকটি অভিমত হলো সুন্নাহ। আচ্ছা, কুনুতটা ওয়াজিব নয়, সুন্নাহ। তাই কোনো ব্যক্তি যদি বিতিরের সালাত আদায় করতে গিয়ে বিতিরটা পড়ল, মানে কুনুতটা পড়ল না, বরং মানে শুধু সূরাতুল ইখলাস না পড়ে সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আরো 2টা সূরা বাড়ায়া পড়ে রুকুতে চলে গেল, তাইলেও নামাজ হবে। তাই দুইটি অভিমত, কুনুতটা ওয়াজিব
আপনি যদি ওয়াজিবের পক্ষ অবলম্বন করেন, ওইটা মানেন, তাহলে অবশ্যই কুনুত পড়বেন। আর কুনুতের নির্দিষ্ট দোয়া না পড়ে যে কোনো দোয়া পড়লেও কুনুত আদায় হবে। হ্যাঁ, আরেকটি অভিমত হলো সুন্না, যদি সুন্না অভিমত মানেন তাহলে কুনুত না পড়লেও ভীতির আদায় হয়ে যায়। জি মোহতারাম ভাই সাইফুল ইসলাম, আপনি নিশ্চয়ই আনসার পেয়েছেন এবং আমাদের অনেক দর্শক শ্রোতা অনেক অজানা বিষয় আজকে আপনারা জানতে পারলেন। মোহতারাম, আজকে আমাদের হাতে আর সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরান। দর্শক শ্রোতা, আজকে আমরা অনেকগুলো টেলিফোন পেয়েছি এবং পেয়েছি আমরা SMS এবং ইমেইল, তার আনসার কোরআন এবং হাদিসের আলোকে মোহতারাম দিয়েছেন। আপনারা যারা আমাদের সাথে আজকে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। যারা অনেক কষ্ট করেও টেলিফোন পান নেই, টেলিফোনে আমাদের প্রশ্ন করতে পারেনি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আগামীকাল সকাল 10টায় আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।